নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। ঘড়িতে বাজছে ৩টে। আমার আজকে সেলাইয়ের কাজ আছে। তো বের হলাম। আমি একদিনও কামাই করি না। দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তবুও আমি চলেছি আমার গন্তব্যস্থান সেলাইয়ের কাজে। আজকে ছোট্ট একটু কাজ ছিল। তো তখনও বৃষ্টি পড়ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এক একবার থেমেও যাচ্ছিল। তো আজকে সেলাই করতে কেউ আসেনি। তো তারপরে আমি এবং কাকিমা, মানে যিনি আমাকে সেলাই শেখান, সেই কাকিমাকে নিয়ে চলে যাচ্ছি একটু বাজারে একটা জিনিস কেনার জন্য। তো কি জিনিস কিনবো তোমরা গেলেই একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেকদিন থেকে ভাবছি কিনবো কিনবো, কিন্তু কেনা হচ্ছে না। ফাইনালি আমার বর আমাকে টাকা দেওয়াতে সেটা সম্ভব হলো। তো আমার আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি অনেকদিন থেকেই চেষ্টা করছি কিনবো কিনবো, কিন্তু কিনতে পারছি না। কিন্তু ভগবানের আশীর্বাদে আজকে আমি সেই জিনিসটা কিনতে পেরেছি। তো তারপরে আমি ওনাকে বললাম, তোমরা আশা করি হয়তো বুঝতেই পেরেছো আমি কি কেনার জন্য দোকানে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছো, আমি এখন সেলাইয়ের কাজ করছি। তো সেলাইয়ের কাজ যেটা আমি শিখছি, সেটা বাড়িতে এসে প্র্যাকটিস না করলে সেটা আমি ভুলে যাব। তো আমি এমনিতেই কাকিমাদের বাড়িতে গিয়ে একটু বেশি, মানে মেশিনটা নিয়ে বসে থাকি, যাতে আমি ভালোভাবে শিখতে পারি, ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তো তারপরে সেলাই মেশিন ওখানটায় যেটা আমি পছন্দ করেছি, সেই সেলাই মেশিনটা কাকুটা ঠিক করছিল। এবার সেট করতে তো টাইম লাগবে। আমি তার মধ্যেই কিছু ছিট কিনে নিলাম আমার মেয়ের জামা বানানোর জন্য। এখন আমি ফ্রক জামা বানানো শিখিনি, তবে খুব তাড়াতাড়ি সেটা শিখে যাব। তো এই কারণে ভাবলাম যখন এসেছি তখন আমি একবারে ছিট এবং লেস যেগুলো লাগবে ফ্রক জামাতে সেগুলো আমি নিয়ে নিয়েছি মোটামুটি। তো তারপরে এখানে কাকুটা সেলাই করে করে দেখছিল। আর এখানটায় পেস্টিং নিয়ে নিয়েছি জামার জন্য, কারণ গলার কাছে নকশা করতে বেশি সুবিধা হবে। তো তারপরে আমরা চলে এসেছি বাজারে, মেন বাজারে। কাকিমা আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, কাকিমা উপোস করেছিলেন শিব পুজো উপলক্ষে। তো তারপরে কাকিমা কিছু ফল নেবে এবং সবজিও নেবে। আর বাজারটা দেখো কত সুন্দর মনোরম। আমি কোনোদিনও সন্ধ্যার পরে বাজারে আসিনি। আমার খুব ইচ্ছে করে বাজারে বেশিক্ষণ মানে থাকতে, কেনাকাটা করতে, একটু ফুচকা খাবো, সিনেমা দেখবো, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোদিনও হয়ে ওঠেনি। কিন্তু যাই হোক, অনেকটা রাত হয়েছে, 7টায় বেজে গেছে। তো একটু ভয় ভয় করছিল যে বাবা বাড়িতে বকবে। বাড়িতে একবার ফোন করে দিয়েছিলাম যদিও, কিন্তু আমার বাবা বেশিক্ষণ রাতে কোথাও থাকা পছন্দ করে না আগাগোড়াই। এটা বাবা চিন্তা করেন আমাদের জন্য, তার জন্যই। কিন্তু তারপরে এখানটায় কাকিমা খই নিয়ে নিয়েছিল। অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার। তো এখানে আমি আনারস নিয়েছি একটা আমার মেয়ের জন্য। তারপর কাকিমার দোকানে এসেছি শ্যাম্পু কেনার জন্য। আর এই যে আমাদের পলাশী বাজারের মেন দৃশ্যটা তোমরা দেখে নাও, তখনও হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। এখানে আমার এই কুলোটা না খুব পছন্দ হয়েছিল। তো কাকিমাটাকে জিজ্ঞাসা করলাম কুলোর দাম কত, বললো 60 টাকা, তোমাকে 50 টাকায় দিব। কিন্তু কুলোটা আমি নিচে পেরে দেখছি, হাতে নিয়ে দেখলাম কুলোটা একটু খারাপ আছে, সে কারণে আমি নিতে পারলাম না। তো তারপরে আমি কাকিমাকে বললাম আমাকে একটা নেক্সট কিনে এনে দিবে, আমি পরে অন্যদিন এসে নিয়ে যাবো। তারপর কাকু এখানে সবজি কিনছিল। তারপর আমিও ভাবলাম যে মার জন্য কিছু সবজি নিয়ে যায়, কারণ বাড়িতে সেরকম সবজি নেই। তারপর আমি কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে কচু, তারপর ডাঁটা, আর এখানটায় আদা এবং এই টুকটাক সবজিগুলো নিয়ে নিয়েছিলাম আমি। আর তেতো করলা নেবো না, কারণ কালকে মঙ্গলবার, তেতো করলা খেতে হয় না। শনি মঙ্গলবার তেতো জিনিস খেতে হয় না। তো তারপর টুকটুক করে আমি জিনিসগুলো কিনে নিলাম। সবজি কেনাকাটা যখন করছিলাম তখন ঘড়িতে বাজছিল 7:30। শহরে 7:30 মানে ন্যাচারাল ব্যাপার, কিন্তু গ্রাম ঘরে 7:30 মানে বিশাল ব্যাপার। আমার তো ভীষণ ভয় করছিল বাড়িতে বাবা বকবে বলে। তো আমার খুব ইচ্ছে করে এই স্বপ্নের সাথে কিছু কিছু আরো স্বপ্ন আছে, যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি কোনোদিন সাকসেসফুল হয়। উম তোমাদের সামনে নিয়ে আসবো অনেক ভালো ভালো ভিডিও, মজাদার ভিডিও। যদি আমার এই সংসারের জীবন তোমাদের ভালো লাগে, একটু সুন্দর কমেন্ট করে দিও। তারপর সবজি কেনাকাটার পরে কাকিমা কিছু ফল নিয়ে নেয়। তারপরে আমরা মেশিন নিয়ে টাকা দামাদামি করে দিয়ে বাড়ি চলে আসি।
সেই ভিডিও তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ হালকা বৃষ্টি হচ্ছিল, বাইরে এসে বাবা একটু বকছিল। তো মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ মানে এত সুখের দিনে একটা স্বপ্ন পূরণের দিনও আমার চোখে জল পড়ছে। আমার জীবনে কোনোদিনও কোনো কিছুই ভালো হয়নি আজ পর্যন্ত। তো তোমরা বন্ধুরা একটু আশীর্বাদ করো, যেন তোমাদের ভালোবাসায় সাপোর্টে আমি অনেক বড় হতে পারি। তো তারপর আমি ভিডিওটা অফ করে দিই। দেন সকালবেলায় ফিরে এসেছি, তোমাদেরকে দেখাবো কোন মেশিনটা নিলাম। তো এখানে এটা সেট করতে হবে। আমি আর আমার মেয়ে ব্রাশ করছি, তখন বইতে হচ্ছিল 6:45। তো ব্রাশ করার পরে আমি এটা ওপেন করব। তো ওপেন করার কথা মনে পড়তে একটা কথা মনে পড়লো। বন্ধুরা, আমি ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না, কিছু ভুল হলে ক্ষমা করে দিও। এটা ওপেন করতে করতে এই যে কাঁচিটা ছিল, কাঁচিটা ভেঙে গেছে মুখটা। তো তারপরে আমি আমার যে কাঁচিটা ছিল সেলাই করতে গিয়ে ওটা ওখানে রেখে এসেছি। তো এই কারণে মার কাছ থেকে একটা হিসু নিয়ে আসি। তো ওটা ওপেনিং করার পর আমি সেলাইটা দেখতে পাচ্ছি এখানে বসানোর চেষ্টা করছি। থেকে দেখলাম যে কিভাবে সেলাই মেশিনটা সেট করে। তো তারপর দেখার পরে আমি সেলাই মেশিনটা সেট যখন হয়ে যায়, তখন আবার নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুলে রাখলাম, তারপর কিছুক্ষণ পরে একটা বোনকে বললাম সেলাই মেশিনটা পুজো করে দেওয়ার জন্য, কারণ আমাদের কার ওষুধ, আমি পুজো করব না। তো বোনটি আমার সেলাই মেশিনটাকে খুব সুন্দর ভাবে পুজো করে দিল। বোনটি খুব ভালো, আমার অনেক কথা শোনে। একবার বলাতেই বোনটি রাজি হয়ে গেল। বোনটি স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার সময় স্নান টান করে পুজোটা করে দিল। দাদুর ঘরটা মাটি, যখন আমি মেশিনটা একটু স্টার্ট করছিলাম, তো নিচে খুঁড়ে যাচ্ছিল। তো ওখানটায় আমাকে কিছু একটা ছোট কাঠের টুকরো হোক বসিয়ে দিতে হবে। তারপরে অনেক কিছু এখানটায় বানাবো। তোমরা তোমাদের অনুরোধে যখন আমি ভালোভাবে শিখে যাবো, আশা করি তোমাদেরকে সেগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও করে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। তাই স্নান টান করে পুজো করতে বললাম। এক ডাকাতে চলে এসে আমার সেলাই মেশিনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে এবং পুজো করে দেয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে বন্ধুরা।